এই সন্ধ্যার মতো খুবই সাধারণভাবে আমার জার্নিটাও শুরু হয়েছিল। আমি ভাবতাম ইউটিউবে এত সুন্দর সুন্দর লাক্সারিয়াস লাইফস্টাইল ভিডিওর মাঝে আমার মতো একজন সাধারণ হাউস ওয়াইফের ভিডিও আদৌ কেউ দেখবে। অনেকবার মনে হয়েছে শুরুই না করি। নিজের কাছে নিজেকে যে এত বেশি ছোট, মানে আমি সবসময় হীনমন্যতায় ভুগতাম, এখনো আছে যেটা কিছুটা। কিন্তু তারপর যেটা হলো সেটা হচ্ছে আমার ভাবনার বাইরে ছিল। প্রথম মাসেই আমার ছোট ছোট শর্টস ভিডিও মিলিয়ে 1 লাখের বেশি ভিউ হয়ে গেল। আর এটা দেখার পর আমি একটু সাহস পেলাম। ট্রাস্ট মি, আমার কি যে ভালো লেগেছিল। এটা হয়তো অনেকের কাছে কিছু না, কিন্তু এটা আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি ছিল। আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। আর তারপর আমি ভাবলাম যে থাক, সবাই তো লাক্সারিয়াস লাইফস্টাইল দেখায়, আমি না হয় আমার সিম্পল সাদাসিধে জীবনটাই উপস্থাপন করলাম। আমার জীবনের সুন্দর মুহূর্তগুলোই না হয় তোমাদের সাথে ভাগ করে নিলাম। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে। তোমরা দেখছো নিমাজ ব্লগ, তোমাদের সাথে আছি আমি হালিমা। আজকে সন্ধ্যায় নাস্তা করতে বসার আগেই আমি ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, কারণ আমাকে রাতের জন্য রান্না করতে হবে। তো নাস্তা করতে করতে এদিকে ভাত হয়ে যাচ্ছে, এবার আমি একটু কাটাকুটি করে নিব। আজ আমার বেশি কিছু রান্না করার প্ল্যান নেই, একদম সিম্পল ঝটপট করে কিছু রান্না বান্না করব। তো আলু দিয়ে ডিমের একটা পাতলা ঝোল করব, আর হচ্ছে ডাল রান্না করব। জীবনের ঠিক এই পর্যায়ে এসে আমার মনে হলো যে নিজের জন্য কিছু করা উচিত। আমি এখনকার অনেক মেয়েদেরকে দেখি, ওরা যে কত বুদ্ধিমান আমার ভীষণ ভালো লাগে। স্টুডেন্ট লাইফ থেকে ওরা হচ্ছে নিজেকে এস্টাবলিশড করে, আর্থিকভাবে স্বাবলম্বী করে। আমি ভাবি যে ওদের ব্রেনটা কত চমৎকার, ওরা জীবনটাকে কত সুন্দরভাবে ভেবেছে। আমার সংসারের বয়স হচ্ছে 10 বছর। এই এখন আমার এসে মনে হয়েছে যে না, আমার কিছু করা উচিত। কিন্তু আমি দেখেছি খেয়াল করে, এখনকার স্টুডেন্ট মেয়েরা ভীষণ অ্যাডভান্স ভাবনা চিন্তায়। আর যাই হোক, ওদের এই একটা বিষয় আমার ভীষণ ভালো লাগে। আমি মনে করি প্রত্যেকটা মেয়েকেই আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া উচিত। কথা বলতে বলতে তো আমি ডিম ছিলে নিচ্ছি প্রায়। আর এই ডিমগুলো আমি কিন্তু ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করেছি। খুব ভালো করে ধুয়ে তারপরে ভাতের ভিতরে দিয়েছিলাম, যাতে করে আমার সময়টা বেঁচে যায়, তাড়াতাড়ি হয়। এবার আলু আর ডিমের মধ্যে হলুদ লবণ মেখে তেলের ভিতরে ভাজতে দিয়ে দিব। রাতের রান্না বান্নাটা দ্রুত শেষ করে আমার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। সেটা হলো আমার মেয়ের হোমওয়ার্ক আর পড়ালেখাটা আমিই দেখি, মানে ওকে কোনো টিউশনে দেই না, আমি নিজেই পড়াই। রান্নাটা শেষ করে তারপরে সময় নিয়ে ওকে আমি পড়তে বসাবো। এই জন্য সকালের মতো সন্ধ্যাটাও কাটে আমার ভীষণ তাড়াহুড়োয়। তবে ওই যে একদিন বললাম না, এই তাড়াহুড়ো গুলো ভীষণ ভালো লাগে। সব মায়েরা তো এরকমই হয়, তাই না? আমাদের মায়েদেরকেও তো দেখেছি আমাদের জন্য ঠিক এভাবেই করতে। এই যে এদিকে আমি আলু আর ডিম খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এতে একে একে সমস্ত মশলা দিয়ে দিব। আমি কিন্তু ডিম রান্না একটু মশলা বেশি দিয়েই করি, মানে মাংসে যত মশলা দেওয়া হয় এখানেও আমি ঠিক ততটাই মশলা ব্যবহার করি, শুধু গরম মশলা বাদে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম পানি, আর তারপর দিয়ে দিব আলু। প্রত্যেকদিন রান্নার আগে গরম পানি 1 কেটলি করে নেই, না হলে আমার রান্নাটা অসম্পূর্ণ লাগে। মানে আমি যদি রান্নাতে ঠান্ডা পানি ব্যবহার করি তাহলে আমার একদমই ভালো লাগে না। আমার একটা ভ্রান্ত ধারণা আছে, সেটা হচ্ছে আমি মনে করি যে তরকারিতে গরম পানি না দিলে একদমই স্বাদ হয় না। এই বিষয়ে তোমাদের মতামত কি সেটা কিন্তু আমাকে জানিও। মশলার সাথে আলু খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে এখানে গরম পানি দিয়ে দিব। এই পর্যায়ে আমি ডিম দিয়ে দিব। দেখো আজ আমার রান্নার কালারটা কত সুন্দর এসেছে। যাকে যেটাই হোক, তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে দেখতে। গরমের মধ্যে যেই খাবারগুলো আমার ভীষণ পছন্দের সেটা হচ্ছে করলা ভাজি, তারপরে পাতলা করে ডাল, ডিমের পাতলা ঝোল। আর যখন হচ্ছে প্রচুর গরম পড়ে আমি এগুলোই রান্না করি। আজ হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি পড়ছে, তবুও এতটুকু গরমও কমেনি। মানে একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে প্রচন্ড গরমও লাগছে। তোমরা কিন্তু চাইলে আমার ভিডিওতে কি কি ভুল আছে সেটা ধরিয়ে দিতে পারো, আমি ভীষণ খুশি হব। আর সেই সাথে নিজেকে শুধরে নিব, যেদিকে ভুল আছে ওদিকটা সমাধান করার চেষ্টা করব। যে অনেকদিন পরে আমি হচ্ছে ডাল রান্না করতে এসেছি। গরমের ভিতরে টক ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। এখন তো কাঁচা আমের সিজন, তবু আমার কাছে কাঁচা আম নেই। তার কারণ হচ্ছে আমি মাকে বলে দিয়েছি যেন আমার জন্য কাঁচা আম রেখে দেয়। তো মা যেহেতু রেখে দিয়েছে, এজন্য আমি আর কিনে রাখিনি। যখন মার বাসায় যাব তখন তো নিয়েই আসবো। মা থাকলে কত শান্তি, তাই না? নির্দ্বিধায় মায়ের কাছে সবকিছু বলা যায়, আবদার করা যায়। আবার এই সংসারের জাতাকলে হাঁপিয়ে উঠলে মায়ের কাছে গিয়ে রেস্টও নেওয়া যায়। যারা আমার মতো হাউস ওয়াইফ আছে তারা তো এই বিষয়টা খুব ভালোই বুঝতে পারবে। কি আমি ঠিক বলেছি তো? অনেকগুলো পেঁয়াজ রসুন কুচি করে তেলে ভেজে তারপর ডালে ফোড়ন দিয়ে দিলাম। এক
এখন দিব হচ্ছে ডালের সব থেকে সেরা ইনগ্রিডিয়েন্টস মানে ধনিয়া পাতা। এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, এখন জাস্ট উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। ব্যাস আমার ডাল রান্না করা শেষ। এখন জাস্ট একটু জাল করে নামিয়ে নিব। আর মসুর ডালে যত বেশি জাল করা হয় তত মজা লাগে। আচ্ছা, তোমরা ভালো থেকো, আবার দেখা হবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।